জাদি ভাই যাচ্ছি, এখানে মেঘের ভেলা ভাসি যাচ্ছে। ভাইয়া ভালুক লুকাইয়া আমাকে আক্রমণ করছে। বান্দরবান বাংলাদেশের 3 পার্বত্য জেলার মধ্যে একটি। এখানে দক্ষিণ পশ্চিমে কক্সবাজার, উত্তর পশ্চিমে চট্টগ্রাম, উত্তরে রাঙামাটি ও পূর্বে মায়ানমার। ভৌগোলিক কারণেই বান্দরবনে রয়েছে পাহাড়, নদী ও ঝর্ণার মিলন মেলা। আমাদের এবারে সিরিজে থাকছে বান্দরবনের রুমা সার্কিটের 3টি বড় বড় নিষিদ্ধ ঝর্ণা। আমরা এই সিরিজটিকে 3টি পর্বে আপনাদের সামনে তুলে ধরব। এবারের পর্বে থাকছে জাদিপাই পাড়ার কোল ঘেঁষে ঝর্ণার রানী জাদিপাই। কালকে আমরা বান্দরবন থেকে বাকলাই পর্যন্ত চলে এসেছি। বাকলাই পাড়া অনেক সুন্দর একটা পাড়া, এটা অনেক পরিষ্কার একটা পাড়া। এখানে এই পাড়ায় শতবর্ষী গাছও রয়েছে, অনেক সুন্দর একটা পাড়া যেহেতু। আজকে আমরা বাকলাই পাড়া থেকে জাদিপাই পাড়ায় যাচ্ছি। জাদিপাই পাড়ায় গিয়ে আজকে আমরা জাদিপাই ঝর্ণা যাওয়ার চেষ্টা করব। আর আজকে যদি ঝর্ণা দেখতে না পারি আমরা কালকে ঝর্ণা যাব। এখন আমাদের যাওয়ার উপর নির্ভর করছে আসলে। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো। এবং এই ভিডিওতেই আমরা জাদিপাই যাওয়ার সময় আপনাদের জাদিপাই যাওয়ার রুটটা দেখানোর চেষ্টা করব এবং চারপাশের পরিবেশ এবং পাহাড়ের যে এত সুন্দর মনোরম যে পরিবেশগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। চলুন আমরা আমাদের জার্নিটুকু শুরু করি এবং দেখা যাক আমরা কত দূর আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। চলুন। আমরা জাদিপাই পাড়ার যাওয়ার পথে সুন্দর একটা মনোরম জায়গা দেখতে পেলাম। এখানে রাস্তায় আসার সময় প্রচুর যোগ ছিল, অবশ্য টাইগার যোগ, পাহাড়ি চীনা যোগ, সবাইকে যোগে ধরেছে কম বেশি। সবাই এখন রেস্টও নিচ্ছি, যোগও চেক করা হচ্ছে যে কার কার পায়ে যোগ ধরেছে। আসলে জায়গাটা অনেক সুন্দর, আর সামনে আরও এর থেকে অনেক ভালো ভালো জায়গা আমরা দেখতে পারবো। আসলে সব জায়গায়, পাহাড়ে সব জায়গায় সুন্দর, আর যার চোখে যতটা ভালো লাগতে পারে যে সমস্ত জায়গা আর কি। চলুন তাহলে সামনে দেখা যাক আমরা আরো কত ভালো জায়গা দেখতে পাই। আমরা অবশেষে বাকলাই এবং থাইখংয়ের একটা বর্ডার, এটা হচ্ছে বাকলাই এবং এই পাশে আসলে হচ্ছে থাইখং, তো মাঝে যেটা আছে এটা হচ্ছে বর্ডার। আমরা এখন অবশেষে এখানে এসে পৌঁছালাম। সবাই অনেক ক্লান্ত, যোগ আছে কিনা সবাই চেক করছে, আমারও চেক করতে হবে।
ওটার উপরেই খাইছে। কিছুক্ষণ পর আমরা আবার রওনা দিব জাদুঘর পাড়ার দিকে। চলেন তাহলে আমরা রেস্ট নিয়ে আবার রওনা দিই। জাদি ভাইয়ের দিকে যাওয়ার পথেই আবার দাঁড়িয়ে গেলাম সুন্দর একটা দৃশ্য দেখে। দেখুন আপনারা, আমরা মাঝে মধ্যে এই সমস্ত পাহাড়ে ট্রেক করার সময় আসলে ট্রেকিং মানুষ কেন করে? এই সমস্ত সৌন্দর্য দেখার জন্যই মানুষ ট্রেকিং করে। এখানে পাহাড় এত সুন্দর, আসলে এটা বলে বোঝানোর মতো না, বা আমরা যে ক্যামেরায় সেটা বন্দি করে আপনাদের মাঝে দেখাচ্ছি, এটা আসলে আমার মনে হয় না যে এটা পুরোপুরি কখনো প্রকাশ পায়। তো চলেন আমরা আবার পাড়ার দিকে হাঁটা শুরু করি। অনেক কষ্ট করে যোগের সাথে যুদ্ধ করে বলা চলে আমাদের প্রত্যাশিত স্থান, আমাদের থাইখংপাড়ার যাত্রী ছাউনি আমরা পৌঁছলাম মাত্র। সবাই এখানে একটু বসে রেস্ট নিয়ে তারপর আমরা জাদিপাই পাড়ার উদ্দেশ্যে রওনা দেব। বলতে পারছি না জাদিপাই ঝর্ণা যেতে পারবো কিনা, তবে এই ভিডিওতে জাদিপাই ঝর্ণা থাকছে এটা নিশ্চিত। দাদা, আপনার হাতের এই অবস্থা, হাতে কি হয়েছে? আমার জুমের যাওয়ার সময় জুমে ভুটার সিজনে তখন জুমে গেছে, তখন ভালুকের জুমে দেখা হয়েছে, তখন ভালুকের সাথে আমি মারামারি করলাম। আচ্ছা, ভালুকের সাথে মারামারি করছেন? কত বড় ভালুক ওটা? ভালুক হচ্ছে 2 মণ, মাংসগুলো 2 মণ হতে পারে। এত বড়? জি, একটাই ভালুক ছিল? একটাই ভালুক। আচ্ছা, এটা কি আপনার প্রথম নাকি এর আগেও হয়েছিল? না, প্রথম, এবারে তো প্রথম। আগে তো অনেক আমার সাথে জঙ্গলে বা রাস্তা দেখা হয়, কিন্তু আমাকে আক্রমণ করে না। কিন্তু এবারে তো আমাকে 19 সালে আমাকে আক্রমণ করছে। কত সালে? এই 2019 সালে আমাকে আক্রমণ করছে ভালুক। ও আচ্ছা আচ্ছা, এটা কোন জায়গায় ভালুকটা আক্রমণ করছে? এইখানে কোথায়? জাদিপাই ঝর্ণার কাছাকাছিতে। জাদিপাই ঝর্ণার কাছাকাছি? আচ্ছা আচ্ছা। তখন এই হাত ভেঙে মাংস, হাত দিয়ে রোগ সব নষ্ট করে ফেললাম। চিকিৎসা মেডিকেল কলেজে 3 মাস আমাকে চিকিৎসা করছে। ভালুকে আপনাকে লুকায় আক্রমণ করছে নাকি মানে সামনাসামনি? না, ভালুক লুকাইয়া আমাকে আক্রমণ করছে। ভালুক তো আমি দেখে নাই, দূর থেকে আমি দেখে নাই, তো ওই কাছাকাছি আক্রমণ করছে আমার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার হাতের তো মানে বেহাল দশা করছে। এই হাতে কি এখন শক্তি পান কাজ করার মতো? না, কাজ করার মতো শক্তি পায় না, কারণ হচ্ছে হাতটি পুরা জয়েন হয় না। ও আচ্ছা আচ্ছা। আপনাদের এলাকাতেও কি ভাল্লুক দেখা যায়? জাদিপাই পাড়ায় কি ভাল্লুক আছে? মাঝে মাঝে দেখা যায়। তারপরে এবছরে তো জানুয়ারি মাসে আবার দেখা হয়েছে জুমে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এলাকাতেও ভাল্লুক যায় তাই না? এই পাহাড়ি অঞ্চল তো, পাহাড়িতে তো সব জায়গাতে আছে, কিন্তু যারা কপালে খারাপ তখন দেখা হচ্ছে। আচ্ছা, আপনার ভাল্লুক যে এখানে আক্রমণ করছে আপনি এটা চিকিৎসা কোথায় নিছেন? মানে অপারেশনটা কোথায় করছেন? চিটিগাং মেডিকেল কলেজ। জাদিপাই পাড়ায় যাওয়ার পথে হঠাৎ করে দেখেন আমরা একটা রেঞ্জের উপরে আছি। এত সুন্দর একটা জায়গা, আর চারপাশে দেখেন একদম কালো মেঘে ছেয়ে গেছে। মানে এখানে বৃষ্টি হবে, মানে একটু আগে বৃষ্টি হয়েছিল, ঝিরিঝিরি বৃষ্টি, এত জোরে হয়নি। আমার তো মনে হচ্ছে যে বৃষ্টিতে এখন আমরা ভিজবো। আর চারপাশে এত সুন্দর মেঘ ছেয়ে গেছে, মানে কুয়াশার মতো দেখা যাচ্ছে। আর প্রচুর ঠান্ডা লাগতেছে, বুঝতে পারতেছেন, মেঘ স্পর্শ করছে যেখানে, সেখানে তো ঠান্ডা লাগবেই।
এখানে যে ফিলটা যে পাচ্ছি আসলে এই ফিলটা বলে বোঝানো সম্ভব না। আর এখানে মানে ভিডিও করেও সব কিছু দেখানো সম্ভব না। আপনাদের এখানে এসে এই ফিলটা নিয়ে আমার মনে হয় যে উচিত, এবং বুঝতে পারবেন যে আসলে আমরা কেন এতটা ছুটে ছুটে আসি বারবার বারবার। তুই নে আকাশ, তোরা কোনে দেখ, আমি দাদিভাই যাচ্ছি, এখানে মেঘের ভেলা ভাসি যাচ্ছে। তুই আমি এখানে চলে আইছিস, হ্যাঁ তাহলে মেঘের এই ফিলিংসটা নিলে, বুঝেছিস? কে হ্যাঁ, নিতে থাকো। নিতে থাক। আমরা অবশেষে একটা ওয়াই জংশনে এসে দাঁড়ালাম। এদিকে শোন এখন আমার তথ্যের ভুলও হতে পারে, আমি যতটুকু জানি ততটুকুই বলছি। এইটা হচ্ছে এমপিএস পাড়া, এদিকে এই রুটটা ধরে। আর আমরা এই দিক থেকে বাকলাই পাড়া থেকে আসলাম জাতিবাই পাড়া যাওয়ার উদ্দেশ্যে। ঠিক এই যে রুটটা দেখতে পাচ্ছেন, এই রুটটা হচ্ছে জাদিবাই পাড়া। তাহলে দেখি আমরা এখন আবার নতুন রুটে যাব, এই রুটে কখনো আসিনি। দেখা যাক ভিতরে কি কি আছে, আপনাদেরও দেখানোর অনেক চেষ্টা করি। প্রচুর প্রতীক্ষার পর আমরা জাদিবাই পাড়ার কাছাকাছি চলে আসছি। এখন যেটা পাড়া দেখছেন মেঘে ঢেকে গেছে, একদম কুয়াশা যাচ্ছে। আসলে সবাই দেখেন এখানে পরিবেশে সবাই কারো মনের আর কি মানে তৃপ্ততা, আসলে এটা যে মনের একটা তৃপ্ততা এটা বুঝতেই পারছি, দেখে আপনারাও দেখে বুঝতে পারছেন। দেখেন এটা হচ্ছে উদ্যমী জাদিফাই পাড়া, আর এখান থেকে প্রায় আরো আধা ঘন্টা নিচে আমাদের নামতে হবে জাদিবাই পাড়ার দিকে যাওয়ার জন্য। তো দেখেন মানে এইটাই মানে পাহাড়ের মানে ভালো লাগা, পাহাড়ের প্রশান্তি, নিজের ডিপ্রেশনকে আপনারা রিমুভ করে দেওয়ার, এর থেকে আমার মনে হয় না যে আর বেশি কিছু প্রয়োজন আছে। আমরা উদ্যমী জাদিপাই পাড়ায় এসে এর সৌন্দর্য দেখে এতটাই উদ্ভূত হই যে আসলে আমরা এখানে থেকে যাওয়ারই সিদ্ধান্ত নিয়ে নিই। আমরা যেহেতু উদ্যমী জাদিবাই পাড়ায় থাকারই সিদ্ধান্ত নিয়েছি, সেক্ষেত্রে আমরা পুরো বিকেলটাই আমরা এখানে কাটাই অনেক সুন্দরভাবে মেঘের মাঝে, এবং পাহাড়ি ফলমূল খাই এবং পুরো পাহাড়টাই ঘুরে দেখি। উদ্যমী জাদিবাই পাড়ার সকালটি ছিল আমাদের স্মরণীয় একটি সকাল। আমরা গতকাল সময় স্বল্পতার কারণে অ্যাটলিস্ট উদ্যমী জাদিপাই পাড়াই ছিলাম। কালকে সেটা দেখানো হয়েছে, এই ভিডিওতেই দেখানো হয়েছে। এবং আজকে আমরা উদ্যমী জাদিপাই পাড়া হয়ে জাদিপাই পাড়ায় যাচ্ছি। এটা উদ্যমী জাদিপাই পাড়া, এটা মেইন জাদিপাই পাড়া না, কিন্তু জায়গাটা অনেক সুন্দর ছিল, যার কারণে আমরা উদ্যমী জাদিপাই পাড়ায় ছিলাম। আজকে উদ্যমী জাদিপাই পাড়া হয়ে আমরা জাদিপাই ঝর্ণার দিকে যাচ্ছি। সাথে থাকুন এবং এই ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন আমাদের জাদিপাই ঝর্ণা। অবশেষে আমরা জাদিপাই পাড়া থেকে জাদিপাই ঝর্ণার দিকে রওনা হলাম, আমাদের বহুল প্রত্যাশিত কাঙ্ক্ষিত একটা জায়গা। তো সবাই অনেক আশা নিয়ে আছি যে আমরা জাদিপাই ঝর্ণা দেখব, যেহেতু কালকে বৃষ্টিও হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে। তো যাই হোক, চলেন সবাই আমরা ঝর্ণা উপভোগ করি। ও আরেকটি কথা, সেটা হচ্ছে যে জায়গাটা অনেক রেস্ট্রিক্টেড, যার কারণে আমরা ড্রোন ফ্লাই করতে পারবো না। যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে। এই সেই জাদিপাই ঝর্ণার সিঁড়ি, আমরা সেই সিঁড়ি বেয়ে এখন নামছি।
তো চলুন দেখা যাক আমাদের সেই বহুল প্রতীক্ষিত জাদিপাই ঝর্ণা দেখতে কেমন। চলুন। অবশেষে আমরা চলে আসলাম আমাদের বহুল প্রত্যাশিত জাদিপাই ঝর্ণার দিকে। দেখবেন ঝর্ণা? দেখুন। চলুন তাহলে এবার দেখা যাক জাদিপাই ঝর্ণার আসল রূপ। আমরা সিনেমেটিক শটে আপনাদের দেখানোর চেষ্টা করব। কোথায় আসছি